দীর্ঘ বিরতির পর ২০২৩ সালের ডিসেম্বর থেকে বাংলাদেশি কর্মীদের জন্য ভিসা উন্মুক্ত করে দেয় মালদ্বীপের বর্তমান সরকার। এর কয়েক মাস পর ২০২৪ সালে আবারও অবৈধ নিয়োগের কারণে বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ করে দেয় দেশটি। তবে কর্মী সংকট দেখা দিলে অতিরিক্ত সুরক্ষা নীতি গ্রহণ করে শুধুমাত্র সরকারি প্রয়োজনে সীমিত আকারে বাংলাদেশি কর্মী নেওয়া শুরু করে দেশটি। কোটা শেষ হয়ে যাওয়ায় বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ রাখা হলেও ২০২৩ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের জানুয়ারির মধ্যে সরকারি প্রয়োজনে ১৭,০৩৯ জন বাংলাদেশি ওয়ার্ক পারমিট পান। তবে দালালদের কারণে অনেকেই বৈধ সুযোগ থেকেও বঞ্চিত হচ্ছেন। ভিসার দাম যদি আপনাদের কাছ থেকে ১,৮০,০০০ বা ২ লক্ষ টাকার উপরে বলে, তো মনে করবেন যে আপনার সাথে ধোঁকা হবে, নিশ্চিন্তে ধোঁকা হবে আপনার সাথে। এর আগে ২ মাসের জন্য ভিসা খুলছিল, খোলার পরে নামে বেনামে অসংখ্য লোক আসে রাস্তার মধ্যে ঘোরাফেরা করতেছিল। এদেশে সরকারের সেগুলো দেখতে পেয়ে পুনরায় ভিসা বন্ধ করে দেয়। এবার কোটা পদ্ধতির পরিবর্তে নিয়মিত ফি পরিশোধকারী বেসরকারি প্রতিষ্ঠানগুলো ১০ জনের বেশি কর্মী নিয়োগের অনুমতি পাচ্ছে। এতে প্রবাসী ব্যবসায়ীরা সন্তুষ্ট। বাংলাদেশি শ্রমিক যদি এই দেশে বেশি আসে সেক্ষেত্রে আমাদেরও লাভ, দেশেরও লাভ। আলোচনার মাধ্যমে আরও সুবিধা যাতে আমাদেরকে দেয়, যারা অবৈধ আছে তাদেরকে যেন আরও একটু বৈধ করে ভালো ভালো প্রতিষ্ঠানে যত কাজ দেয়। বৈধ উপায়ে কর্মসংস্থান নিশ্চিত করে আসার পরামর্শ দিয়েছে বাংলাদেশ হাই কমিশন। আপনি আসার পূর্বেই আপনার যে ওয়ার্ক পারমিট রয়েছে সেটি যাচাই করবেন এবং আপনার কোথায় কাজ, কত ঘন্টা কাজ, কি কাজ করতে হবে সেটি সম্পর্কে আপনি জেনে বুঝে তারপরে আসার সিদ্ধান্ত নেবেন। কোনোভাবেই এক কোম্পানির ভিসা দিয়ে অন্যত্র কাজ করা যাবে না, বা ফ্রি ভিসা বলতে কিন্তু কোনো কিছুই নাই। এদিকে অপারেশন কুরাঙ্গি নামের এক বিশেষ অভিযানে পবিত্র রমজান মাসেও চলছে ব্যাপক ধরপাকড়। এর মধ্যে ৭,৩৭৫ জন অভিবাসীর ওয়ার্ক পারমিট বাতিল সহ ৬,৩১৫ জন অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে কর্তৃপক্ষ। সময় সংবাদ, মালদ্বীপ।